শালা এইবার বুঝতে পেরেছি তোর গা দিয়ে কোনো গুড় গন্ধ বার হয়। কেন? রক্ত খোঁজের বেটা, 1 মাস ধরে গোসল না করলি গা দিয়ে গুণা তো কি গোলাপের গন্ধ বার হবে? আরে এই যে গোসল করেছি না, এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। আর এবার একটু মাঠে গিয়ে ঝেড়ে হেগে নেবো, তখন আমার গা দিয়ে কি গু দিয়ে গোলাপের গন্ধ বার হবে। এরম হয় নাকি? না হয় এবার থেকে হাগার আগে গোলাপ ফুল খেয়ে নেবো, আর নাই তো হাগার পরে গুই দিয়ে গোলাপ ফুল ছড়কে দেবো, তখন হয়ে যাবে। শালা গু খোরের বেটা, যত সব নোংরা মুখ কথাবার্তা। চল তুই গে হেগে আসি। চ চ ভাই, খুব ঠান্ডা পড়তে বল। এই এদিক ওদিকে না ঘুরে এই সর্ষে খাতে হেগে দেবো, আমার গু পুরো ইউরিয়া সারের মতন কাজ করবে। হ্যাঁ যা হাগ, আর জমি মালিক দেখতে পালি তোর গাছে গোড়ায় বাদাম মারা তেল মেরে দেবে। এই তুই সেই ওখানে গে হাগ, আমি খেয়ে আসি। হ্যাঁ খাবি যখন আমি ওখানে হাঁকবো কেন, এখানে হেগে দিচ্ছি, খা। রক্ত খোঁচে দে বেটা, আমি তোর গু খাবো? আমি এই ঠান্ডায় গরম গরম চা খাওয়ার কথা বলছিলাম। আমার পানি, আমার গরম পানি। এই চালা গেলে আমার গরম পানি ফেলে দিয়েছে, এবার আমি শোষাবো কি দে। এই কাঁদিস নে, তুই গে তারে হাগ, আমি তোর পানি এনে দিচ্ছি। ঠিক আছে, এলে আমার গরম পানি এনে দে। আজ তবু রোদ আছে বলে একটু ঠান্ডা কম আছে, না হলে এবারে যা শীত পড়েছে কদিন তো কম্বল ছেড়ে বাইরে বাড়াবা যায়নি। থ্যাংক ইউ সূর্য মামা এত রোদ দেওয়ার জন্য। শালা এই জন্য কারোর প্রশংসা করতিনি, প্রশংসা করলি না তার ভাব বেড়ে যায়। ওরে বাবা, এ তো ঠান্ডাও বেড়ে গেছে। এবার এই ঠান্ডায় আমি বাড়ি যাবো কী করে গরম পানি আনতে? কিন্তু গরম পানি তো আনতেও হবে, না হলেও শোষাবে কী করে? আশেপাশে যদি কোথাও গরম পানি পাওয়া যেত তবে আমার আর কষ্ট করে বাড়ি যেতে হতো না, কিন্তু এই বাগানের মধ্যে গরম পানি পাবো না কোথায়? শালা তোর জন্য এই ঠান্ডায় বাড়ির থেকে গরম পানি না কেলা আনে, এই মুতে দিছি, এবার আমার এই গরম মুদ্দে শশা। চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কই রে, পানি লেগেছিস, শিগগিরি আয়, না হলে আমার ভূতি ধরবে। কোনদিন আগ দিয়ে আসবো না এরকম করে। কই রে তুই? আরে বাপরে ভূত। সূর্য মামা রোদ দাও, না হলে ঠান্ডায় মরে যাবো। আরে তুই কোথায় গেলি? এলে পানি। পানি? আরে কোথায় তুই? আমি তো তোরে দেখতে পাচ্ছি না। আরে যেখানে তোর মেরেছিলাম না সেখানে আয়। সেই জায়গাটা বা কোথায়? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই তুই কানা হয়ে গেছিস নাকি রে? তুই হারিয়ে গেছিস নাকি? এই তুই রক্ত করে বেটা নাকি? না এই এখানে 500 টাকা পড়ে আছে কার রে? ভাই 500 টাকাটা আমার, তুই বিশ্বাস কর, এই খুব ঠান্ডা পড়তেছে না, আমার বাপ দিল সোয়েটার কেনার জন্য, টাকাটা আমার দে। রক্ত খোঁজে বেটা, তোর বাপ কোনদিন তোর 5 টাকা দিয়েছে তা তোর 500 টাকা দেবে? আর কি গন্ধ! এই গরম পানি, আচ্ছা ভাই সে কি যা সূর্য বাবা একটু রোদ দাও, না হলে ঠান্ডায় মরে যাবো।
থ্যাংক ইউ সূর্য মামা, থ্যাংক ইউ। আরে বাবা বাবা, আরে বাবা বাবা, এই কি হয়েছে রে? তোর আমি গরম পানি লাইছি বলি, তুই ফ্রিজে ঠান্ডা পানি লাইছিস। ফ্রিজের ঠান্ডা পানি আমার পোদে লেগে পোদে বরফ জমে গেছে। আরে না, আমি গরম পানি নিয়ে আইছি। গরম পানি লাইছিস? দেখ দেখ ঠান্ডা না গরম দেখ। ঠান্ডা। ভাই বিশ্বাস কর, আমি গরম পানি নিয়ে এলুম, আনতে দিতে হবে, ঠান্ডা হয়ে গেছে। সত্যি বলতেছি, তাও গরম কি, আমি মুতে নিয়ে এলুম। মুত কোনদিন ঠান্ডা হয়? তুই মুতে লাইছিস? মানে গরম নিলাম, আনতে দিতে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সোজাবো কি দে? তুই আমি জানি না, তুই গরম পানি লিয়ে আয়। আরে এই ঠান্ডা পানি দিয়ে সোজা না, কিচ্ছু হবে না। না আমি চোঁচাবো না, আমি সকালবেলা করে মুখ ধুই নে ঠান্ডার ভয়তে, আর আমি এই ঠান্ডা পানিতে চোঁচাবো? আচ্ছা, তোর ঠান্ডা পানি দিয়ে সোজাতে হবে না, এক কাজ কর, তুই ওই ঘাসে মুছেলে ওই হয়ে যাবে। ঠিক আছে। এই আবার কি আছে? ঘাসে নেওয়ার ছিল, ওই নেওয়ারে ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা কাজ ঝাড়া করতে ঘাস আর বাড়ি চল। না আমি যাবো না, তুই গরম পানি এনে দে, আমি ওই পানিতে ছুঁচকে তারা বাড়ি যাবো। আর তুই যদি না এনেছিস, আমি আমার বাবার সাথে বলে তোর মার খাওয়াবো, দেখিস কোন। ভাই 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 ভাই, দাঁড়া 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 দাঁড়া, ব্যবস্থা করতেছি। তুই তোর বাবার সাথে বলিস না, দাঁড়া। আরে তুই আমার একটু টুপিটা মোস। এলে ভাই তোর টুপি। আমার নোংরা মাল, ওই টুপি আমি জীবনেও নেবো না, মনে করেও নেবো না। ঠিক আছে নিতে হবে না, যখন কানে হাওয়া লাগবে তখন বুঝতে পারবি। তাই তো রে, লে আই, ওই পড়তেছি। আমার ঠান্ডার জন্য কি কি করতে আছে, গোয়ালা টুপি পড়তে আছে। আরে ভাই গোলাপ গোলাপ চেন কাজে টুপি দেখ। আমারে মারা, এর বদলা আমি লবুই। রক্ত কোটের বেড়া খেলোসা, তোর যদি কোনোদিন একলা পেয়েছি, কেটে নেবো তোর ল্যাংচা। শালা তুই আমার চিনিস, আমি কি চিনিস? শোন, তোরা যদি আমার সত্যিকারের বন্ধু হোস, চল কেলোসার গায়ে হেগে দেবো। কেন? যাতে ওই শালা গুদবার জন্য গা দেয়, আর এই ঠান্ডায় কেঁপে কেঁপে মরে যায়। আরে সে তো বুঝলুম, কিন্তু কেলোসার গায়ে বিনা কারণে হেগে দেবো কেন সেটা বল। শালা আগুন তাপাচ্ছে। কেলোসা, এবার যা ঠান্ডা, এই ঠান্ডায় ছোট হয়ে যাচ্ছে সবার। মানে তোরা এই সামান্য ঠান্ডা এরকম করতেছিস? আরে ঠান্ডা তো পড়তো আমাদের সময়। আরে তোরা তো এই ঠান্ডা আগুন তাপাচ্ছিস, আমাদের সময় আমরা আগুনও তাপাতাম না, বরফের উপরে বসে থাকতাম। হেৎ, থাম তো মা, তোর এই ঢবের কথা আমার আর ভালো লাগে না। তোর এখানে আগুন তাপা, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি আগুন তাপাবো না, তোদেরও তাপাতি দেবো না। এই শিগগির আগুন জ্বালা, নাহলে কেলোসা মরে যাবে।
রক্ত কোটের বেটা তোরে রক্ত কোটে বেটা বাপের জায়গায় বাপের কাটে আগুন জেগে দেবে আগুন পাবি বাচ্চা আচ্ছা তবে এই কারণে শোন ফালতু ফালতু কেন ঝামেলা না করে চল আমরা নিজেরা ধানের নালা ছেড়ে আগুন তাপাই। হ্যাঁ তাই চল। চল চল দুই মাল ওদিকে নাড়া ছেড়াই ব্যস্ত, এই সুযোগে খানিকটা নাড়া পাচার করে দেই। রাত্রির বেলা আমি আর আমার ফুসকালা খালু এই নাড়া জ্বালিয়ে পোড়া গরম করবান। এই এই থাম 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 এই থাম 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 এই কি আছে তুই মারছিস কেন? এই রক্ত কোটের বেটা নাড়া চুরি করতেছে। তাই এই, আমি চুরি করেছি? একদম মিথ্যা কথা বলবি রে। চুরি করিস নি? না আমি করিনি। চুরি করিস নি? না এই নানা আমার সোয়েটারের ভেতর কি করেছে আমি জানি না, মনে হয় নানার পা হয়েছে, ওই জন্যই একলা একলা চলে এসেছে। আমারও হাত একলা একলা চড় মেরেছে। রক্ত কোটের বেটা খুব পেট যন্ত্রণা হচ্ছে গো। এই শালা আমার পেটে লাথি মেরে পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে। এই রক্ত কোটের বেটা, তুই কি মেয়ে তা তোর পেটের বাচ্চা নষ্ট হবে? আমি কি একবারও বলেছি আমার বাচ্চা? তবে খিদের থেকে ইঁদুরির বাচ্চা পেটে ছোড়াছুড়ি করে দিল, সেই ইঁদুরির বাচ্চা। এই নাড়াদেলকে গা গরম না করে চল ওরে মেরে দুজনে হাত গরম করি। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਏ ਪੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ তো দেখতো না ঠিক আছে কিনা? এ গাই তো গাই ঠিক আছে, মাথা কেটে দাঁড়া, ওটা ওটা ওট পিছল কা তো তো গাইস ঠিক আছে পিছো পিছো ব্যাস। তো গাইস দেখো শোন না ঠিক আছে না, না, চল, চল। হেভি হবে ওই হয়ে গেছে। তো গাইস দেখো মানে সত্যি কথা বলতে কি দুদিন ঠান্ডা পড়েছে অতিরিক্ত, আর আজকে হালকা রোদ পড়েছে, মাঠে শুট করতে করতে তিনজনের ঘুম লেগে গেছে। এত ঘুম লেগেছে যে স্ক্রিপ্ট খাতাটা নিয়ে হয়ে গিয়ে এখনো 2 পাতা স্ক্রিপ্ট বাকি, আমাকে আগে যুক্তি হলো যে আর করবো না, শুট করে এই পর্যন্ত এন্ডিং। বাকি বল ভিডিও লাইক কমেন্ট করতে বল। গাইস যদি ভালো লাগে থাকে আশা করি, জানি ভালো লাগেনি, কিছু করার নেই, আমাদের আর ভালো লাগে না কেন, রোদই শুয়ে শুয়ে পড়ে পড়ে মনে হচ্ছে যে একটু ঘুম গেলে ভালো হয়। আর এখন ঠান্ডার সময় বুঝতে তো পারছো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রতি সপ্তাহে ভিডিও আসছে, রেডি থেকো। সাবস্ক্রাইব করে 2 ঘন্টা থেকে আপডেট হয়ে যাতে নেক্সট ভিডিও মিস না। আর একটাই ডায়লগ, এই গাল ফাটা শীতে কারো বউ যেন আমার নেপের ভেতরে এসে পড়ে। এর কথা বাদ দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও।